আসসালামু আলাইকুম। তো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটাতে দেখাবো আমার কপাল কি পরিমাণে খারাপ। এই যে বাঁশ কাটতে যে আমার দাওটা ভাঙা যায়, এই যে অর্ধেক রাস্তা দেখুন। তারপরে কি আর করার, আগের দাও সেটাও ভেঙে গেছে, তো দুইটা নিয়ে একবারে চলে গেলাম বাজারে। দাও দুইটা আজকে ঠিক করবো। এই হচ্ছে সেই কামারের দোকান। তো দাও একটা আর একটা হচ্ছে কাঁচি, দুইটাই ভেঙে যায়। কি কপাল খারাপ। এই তার সাথে সাথে দাও দুইটা ধারাইও নিব আজকে, এই যে তারা ধারাইতেছে। তো আমার মতে এই কামারের যে কাজটা আসলে এটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা কাজ। কারণ এখন একটু শীতকাল, তাদের একটু কম কষ্ট হয়, কিন্তু গরমের সময় এই কয়লার ভিতরে অনেক কষ্ট হয়। কিন্তু তাও এখন তাদের অনেক কাজ তাদের একটু সহজ হয়েছে, প্রযুক্তির কারণে। আর এই সাথে দেখতে পাচ্ছেন যে আসারিটা নষ্ট হয়ে গেছে, সেই আসারিটাও পাল্টাইতেছি। সব নতুন করে নিব দুইটা দাওই। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা ধারাইতেছে। তো এই প্রযুক্তির কারণে তাদের এখন হাত দিয়ে ধার দেওয়া লাগে না, তারা ওইটা দিয়ে ধার দেয়। তারপর গরম পানি দিয়া, কয়লা দিয়া, ইট দিয়া দেয়। তাও খুব ভালো ধারি হয়েছে। তো আমার দাওয়ের আসারি এবং দাও ধারানো দুইটা কাজই শেষ। তো এখন আমি বাসায় চলে যাব। দেখতে পাচ্ছেন এইভাবে তার আসারি লাগিয়েছে। এখন আমি বাসায় গিয়ে আমার খোপের কাজটা শেষ করে ফেলি, সেটা ভিডিও করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন এই তালাটা কাজ ছিল না, এই জন্য এই তালাটা ঠিকঠাক করে ফেললাম। এখন মোটামুটি মুরগি রাখা যায়। তারপর আমি চলে যাই আমার লাউ খেতে। তো লাউ গাছে ওষুধ দিতে হবে আজকে। লাউ অনেক হয়েছে, আপনাদের আগের ব্লগেও দেখতে পাইছেন। প্রচুর পরিমাণে লাউ হয়েছে, কিন্তু এই পচা যাইতেছিল। আজকে দাও দাঁড়িয়ে আসার সাথে সাথে বাজার থেকে ওষুধও আনছি, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ওষুধ দিয়ে দিতেছি। মাশাআল্লাহ বলবেন সবাই, খুব সুন্দর ফলন হয়েছে। কিন্তু এই পোকামাকড়ের কারণে হইতেছে না। আর বেগুন গাছেও খুব সুন্দর বেগুন হয়েছে, টমেটো গাছে টমেটো হয়েছে। তো এই সাথে সাথে ওষুধ দিয়ে দিলাম। দোয়া করবেন যেন এইবার লাউয়ের কড়াগুলো কম মরে। তো আমি এক সপ্তাহ টানা ওষুধ দিব, ওষুধ আনছি। আর রৌদ্রের ভিতরে ওষুধ দিলে খুবই ভালো হয়। আর এখন আমার ওষুধ দেওয়ার কাজ শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।